সময়টা 1999। ঢাকার সিনেমার আকাশে যখন মান্না, রুবেল, মৌসুমী আর শাবনূরদের মতো নক্ষত্র জ্বলজ্বল করছে, তখন এক তরুণের নিঃশব্দে আগমন। কেউ ভাবেননি সেই তরুণই একদিন ঢালিউডের একছত্র অধিপতি হবেন। তিনি শাকিব খান। আজ 25 বছর পর যখন আমরা পেছনে ফিরে তাকাই, এক অদ্ভুত বৈপরীত্য আমাদের থমকে দেয়। একদিকে শাকিব খানের আকাশচুম্বী দাপট, অন্যদিকে সিনেমা হলগুলোর মৃত্যু ঘণ্টা। কেন শাকিব খান যত বড় হয়েছেন, দেশের সিনেমা হলের সংখ্যা তত কমেছে? এই রহস্য কি শুধু ভাগ্যের, নাকি পরিকল্পিত পতনের? অবাক করার মতো বিষয় হলো 2009 সালের ঈদেও শাকিব খানের 5টি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছিল। সেই সময় সারা দেশে হলের সংখ্যা ছিল প্রায় 800, অথচ আজ চলতি বছর তার রেকর্ড ব্রেকিং ছবি বরবাদ মুক্তি পেয়েছে মাত্র 120টি হলে। অথচ তার ক্যারিয়ার শুরুর সময় সারা দেশে প্রেক্ষাগৃহ ছিল 1200-এর ওপরে। শাকিব একা হতে হতে আজ কোথায় পৌঁছেছেন যেখানে হলের সংখ্যা 1000 থেকে 100-এ নেমেছে? একে কি সাফল্য বলবো, নাকি এক বিষণ্ণ হাহাকার? 80-র দশকে যখন ঢালিউড তার যৌবনের মধ্যগগনে, তখন ইলিয়াস কাঞ্চন, জসিম কিংবা চম্পাদের টানে মানুষ হুমড়ি খেয়ে পড়ত। এমনকি ইউনিয়ন পর্যায়েও ছিল সিনেমা হল। কিন্তু 90-এর দশকের শুরুতেই প্রথম আঘাত এলো ভিসিআর সংস্কৃতি। হিন্দি ছবির পাইরেসি আর ড্রয়িং রুমে বসে সিনেমা দেখার চল প্রেক্ষাগৃহের ভিত নাড়িয়ে দিল। ঠিক যখন সালমান শাহের মতো তারকারা সেই ধাক্কা সামলে নিচ্ছিলেন, তখনই 1996 সালে তার আকস্মিক মৃত্যু পুরো ইন্ডাস্ট্রিকে অনাথ করে দিল। তারপর শাবানার অবসর আর নায়ক জসিমের চিরবিদায়। এই শূন্যতার সুযোগ নিল একদল অসাধু প্রযোজক। তারা সুস্থ বিনোদনের বদলে পর্দায় নিয়ে এলো অশ্লীল কাটপিস আর নীল ছবির কায়দায় নোংরা দৃশ্য। পর্দার অন্ধকার আরও অন্ধকারে হারিয়ে গেল। সপরিবারে সিনেমা দেখা বন্ধ হয়ে গেল, আর আমাদের শৈশবের নস্টালজিক হলগুলো একে একে পরিণত হতে শুরু করলো বহুতল শপিং মলে। নায়ক মান্না একাই যুদ্ধ করেছিলেন এই অশ্লীলতার বিরুদ্ধে। কিন্তু 2008 সালে তার অকাল মৃত্যুর পর শাকিব খান যখন একছত্র অধিপতি হলেন, তখন ইন্ডাস্ট্রি হয়ে পড়ল এক নায়ক নির্ভর। নির্মাতা আর প্রযোজকরা শাকিবকে নিয়ে বছরে 15 থেকে 20টি ছবি বানাতে শুরু করলেন। কিন্তু মানহীন সেই ছবিগুলো দর্শকদের হলের দিকে ফেরাতে পারল না। গত কয়েক বছর ধরে আমরা দেখছি ওটিটি আর সিনেপ্লেক্সের উত্থান। প্রিয়তমা বা হাওয়ার মতো ছবিগুলো যখন হাজার হাজার কোটি টাকা আয় করছে, তখন আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে জেলা শহরের সব ঐতিহ্যবাহী হল। দেশের অন্তত 20টি জেলায় এখন কোনো সিনেমা হল নেই। ফেনী, নরসিংদী কিংবা ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলার দর্শকদের এখন একটি সিনেমা দেখার জন্য ইউটিউব বা ওটিটির ভরসায় বসে থাকতে হয়। শাকিব খান এখন বিশ্বজুড়ে তার ছবি মুক্তি দিচ্ছেন। নিউ ইয়র্ক থেকে লন্ডন, সবখানে তার জয় জয়াকার। কিন্তু বিড়ম্বনা একটাই, যে শাকিব খানের ছবি একসময় দেশের আনাচে কানাচে 1200 হলে চলতো, এখন তার ছবি দেখার জন্য নিজের দেশের অনেক জেলার মানুষের কাছে কোনো পর্দা নেই। সিনেমা হল কেবল একটি ভবন নয়, এটি কোটি মানুষের আবেগ। হাতুড়ির প্রতিটি ঘা যখন হলের ইটের উপরে পড়ে, তখন আসলে ভেঙে যায় এক একটা অঞ্চলের সংস্কৃতি। শাকিব খান নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু যে রূপালী পর্দার হাত ধরে তার উত্থান, সেই পর্দাই যদি নিভে যায়, তবে এই একা রাজত্বের সার্থকতা কোথায়?